হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা যাচ্ছিলাম আমার মামার শ্বশুর বাড়িতে। তো শিলিগুড়িতে যাচ্ছিলাম। তো শিলিগুড়িতে গিয়ে ভাবলাম যে গাজলডোবা যাওয়া যাক। তো গাজলডোবা ঘুরতে গেলাম। মেয়ে আমার নাচানাচি করছিল, ও তো অনেক আনন্দতে ছিল। ঘুরতে গেলে তো সব বাচ্চারাই জানোই কেমন খুশি হয়। দেখো কি ভালো লাগছিল জলগুলো, একদম অনেক জল ছিল তখন। বর্ষা ছিল তো তাই অনেক জল। এটা ক্যানেল ব্যারেজ বলে। তো আমরা একটা দোকানে খেতে বসেছিলাম, তো ওইখানেই এটা আমি সেলফি তুলে নিয়েছি। দেখো, তা মিঠাই উপরে উঠে ফটো তুলবে, তো আমি ওকে উপরে উঠিয়ে দিলাম একটু ফটো তুলবে বলে। আমরা তিনজন মিলেও একটু ফটো তুলে নিলাম। দেখো খুব সুন্দর। অনেকে হয়তো গিয়েছো, আর যারা যারা না গিয়েছো তারা ঘুরে এসো বন্ধুরা, খুব ভালো লাগবে তোমাদের। শিলিগুড়ি গাজলডোবা এটা। আর আমার বোনের বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে আসার পথে তো আবার আমি এখানে ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। খুব ভালো লাগছিল। এইসব জায়গা গেলে না মনটাই আলাদা আনন্দ লাগে। আর নদীর সামনের আবহাওয়াটা খুব সুন্দর থাকে, যার কারণে তো আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আর এই যে আমার বড়মশাই, তবে পিছনে ছিলাম দেখে অত ভালো করে তুলতে পারছিলাম না। আমার বোনের বাড়ি উদলাবাড়ি, তো উদলাবাড়িতে গিয়েছিলাম গাজলডোবা দিয়ে। তো একবারে বের হয়েছি, একবারে মামার শ্বশুর বাড়ি বোনের বাড়ি সব ঘুরে তারপরে একবার বাড়ি যাচ্ছি। এখন বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটু ভিডিও করে নিই। এই যে এটা হলো নতুন বানিয়েছে গাজলডোবা, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আমরা থামিনি তখন, আমরা থামলাম না ওখানে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথেই আমি ভিডিও করছিলাম রাস্তার মধ্যে। খুব ভালো লাগে দেখো দেখতে। পেছনের ওই জায়গাটা অনেকেই ওখানে যায়, ওখানে ফটো তোলে। তো আমাদের যাওয়া হয়নি কাজের চাপে, তো 2-3 দিন ছিলাম, আর থাকাটা সম্ভব হলো না। এই দেখো আমার মেয়ে ভিডিও করেছে নদীতে। এই যে ব্রিজটা তো আমি তুলে রেখেছিলাম। টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।